সম্পূর্ণ নিজের ব্যক্তির স্বার্থে উনি রাজনীতিটা করে। আজকে ওনার ভাস্তা জয়েন করে সেটা বুঝিয়ে দেবে। জয় গো মানে উদয়ন গুহ, তিনি ভাস্তা। ছাত্র জীবন রাজনীতি থেকে আমি বামফ্রন্ট করতাম। ২৮ মার্চ ২০২৬ দিনহাটা বিধানসভা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর যোগদান। কোচবিহারের দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পরিবারের সদস্য তার ভাইপো জয় গুহ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। এই ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকায়। দিনহাটার বিজেপি প্রার্থী বলেন, উদয়ন গুহ শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেন, সাধারণ মানুষের ভালোমন্দ নিয়ে তার কোনো আগ্রহ নেই। তিনি দাবি করেন, দিনহাটায় বিজেপির সংগঠনই প্রকৃত শক্তি এবং কর্মীরাই এখানে আসল মুখ। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচার প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রবাদী চিন্তাভাবনার মানুষ ধর্ম নির্বিশেষে এবার বিজেপিকেই সমর্থন করবেন। বিজেপির জেলা সভাপতি বলেন, এই যোগদান প্রমাণ করছে দিনহাটার মানুষ পরিবর্তন চাইছে। উদয়ন গুহের নিজের পরিবারের সদস্যই যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন তা তার রাজনৈতিক অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলছে। তিনি আরও বলেন, ২০২৬ নির্বাচনে মানুষ বিজেপিকে জয়ী করে পরিবর্তনের পথ প্রশস্ত করবে। জয় গুহ বলেন, তিনি রাষ্ট্রবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বিজেপির উন্নয়ন এবং জাতীয়তাবাদী ভাবধারার প্রশংসা করে বলেন, দেশকে শক্তিশালী করতে বিজেপির হাত আরও শক্ত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসে জোর করে তাকে যোগদান করানো হয়েছিল এবং দলের সংস্কৃতি তার ভালো লাগেনি। অতীতে ছাত্রজীবনে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান। দিনহাটার মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে এই যোগদান নিঃসন্দেহে নির্বাচনের আগেই বড় বার্তা বহন করছে। বিশেষ করে মন্ত্রীর পরিবারের সদস্যের দলবদল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিনহাটা এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলবদল ও পল্টা আক্রমণে জমে উঠছে রাজ্য রাজনীতি। উদয়ন গুহ ভাতিজা জানালেন যে বিজেপি প্রার্থী অজয় রায়কে জেতাতে। দেখুন, আপনারা দেখলেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উনি কারণ ওনার ব্যক্তিগত পরিবার ছাড়া উনি আর কারো ভালো মন্দ কিছু চান। ওনার সম্পূর্ণ নিজের ব্যক্তির স্বার্থে উনি রাজনীতিটা করে। আজকে ওনার ভাস্তা জয়েন করে সেটা বুঝিয়ে দেবে। আর এখানে আমি বারবার একটাই কথা বলবো যে এখানে আমাদের যারা কার্যকর্তা তারাই এখানকার প্রার্থী। আর আগামী ২৬ নির্বাচনে এখানে ধুয়েমুছে সাফ হবে। দাদা, সম্প্রতি কনকনের হাটে গিয়ে আপনি প্রচারে বাধা পেয়েছিলেন। সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলো, সেখানে প্রচারের ক্ষেত্রে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন বা সংখ্যালঘু কোনো মুখ আপনারা তুলে ধরতে চাইছেন? সংখ্যালঘু মুখ নিয়ে যেতে হবে আমার বিষয় নেই। যারা রাষ্ট্রবাদী, যারা সংখ্যালঘু পরিবারের যারা মানুষ, তারা ঠিকই এবার বিজেপিতে ভোট দেবে, তারা অন্য কোথাও ভোট দেবে না। তারা জানে তাদেরকে তেজপাতা মতো ব্যবহার করছে এই তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু হলে যে সকলে খারাপ আমি সেই কথা বলবো না। যারা আছে বাংলাদেশের রোহিঙ্গা, আমরা তাদের থেকে বিরত থাকতে চাই, তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। যারা রাষ্ট্রবাদী, যারা এই দেশকে ভালোবাসে, আমরা সবসময় তাদের পাশে আছি। আজকে যোগদান করলেন এবং কি দেখো, এখানে আজকে যোগদান সভা, সেই সঙ্গে আমাদের কিছু সাংগঠনিক এবং আগামী ৫ তারিখে যে কোচবিহারের মধ্যে দিয়ে আসছে সেই প্রস্তুতি সভা দিয়ে আজকে আমাদের বসে। তো আপনারা দেখছেন যে দিনহাটার আজকে আমাদের দলের সঙ্গে আমাদের বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হলে জয় গুহ। বুঝতেই পারছেন, জয় গুহ মানে উদয়ন গুহ, তিনি ভাস্তা। এর থেকে প্রমাণিত যে দিনহাটার মানুষ কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা তার প্রত্যক্ষ দোষ। তো আজকে শুধু জয় ঘোষ নয়, সারা দিনহাটা জুড়ে জয় গুহ থেকে শুরু করে সারা দিনহাটার বিধানসভা, গোটা বিধানসভার লোকেরা তারা পরিবর্তন চাইছে। এটা থেকে পরিষ্কার, এবং পরিবর্তন আনার জন্য দলে দলে যেমন লোক প্রতিনিয়ত যেমন যুক্ত হচ্ছেন, এবং 2026-এ উদয়ন গুহকে এখান থেকে দিনহাটার থেকে একদম পরিষ্কার বিদায় দেবেন এবং বিজেপি পদ্মফুল এখানে ফুটবে। হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহ ভাতিজাই বিজেপিতে যোগদান করবে, আমরা কিন্তু আরো কতটা অক্সিজেন পেল কিন্তু সারা দিনহাটার মানুষ বুঝতে পারবে, সারা কুচবিহারের মানুষ বুঝতে পারবে যে উদয়ন গুহ কি করছে, কেন আজকে তার ভাস্তাকে আসতে হচ্ছে, বিজেপিতে করতে হচ্ছে, সেটা তো পরিষ্কার এই কুচবিহারবাসীর কাছে এবং দিনহাটাবাসী। সুতরাং আগামী দিনে এই যে দিনহাটার বাসী দুহাত ভরে, এর আগেও আশীর্বাদ করেছে 2021 সালে, এবার 2026-ও দুহাত ভরে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আমাদের অজয় রায়কে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং এখান থেকে অ্যাসেম্বলিতে পাঠাবেন। এবং এই যে দিনহাটার যে
যে দিনের পর দিন মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতন হয়েছে এবং মানুষকে বিনা দোষে অনেককে জেলে পাঠিয়েছে, তার প্রতি উত্তর মানুষ, এখানকার দিনহাটার মানুষ ওনাকে দেবে। তথা রাজ্যের মন্ত্রী, হঠাৎ করে আপনি কেন বিজেপিতে যোগদান করলেন? সবাইকে প্রথমে আমার রামনবমীর শুভেচ্ছা। আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম, একটি রাষ্ট্রবাদী পার্টি, এবং সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা লার্জেস্ট পার্টি যাকে বলে, যে সবাই ভারতবর্ষে প্রায় 22টি রাজ্যে বিজেপি এখন শাসন ক্ষমতায় আছে। তো সেখান থেকে নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা, এটা আমাদের প্রত্যেকটা ভারতীয়র মধ্যে এটা থাকা উচিত, যে আমাদের কাছে আগে দেশটা আগে বলে। রাজনীতি, সব রকম রাজনীতি তাদের কর্মসূচি করতেই পারে, সেটা না, কিন্তু যে নীতি আমার দেশকে শক্তিশালী করবে, আমার যে দেশের জনগণকে একসাথে রেখে নিয়ে আগে নিয়ে চলতে পারবে, আমার মনে হয় সেখানে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করাই আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। এবং আগামীতে যে ইলেকশন 2026-এ পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে এবার মানুষ নরেন্দ্র মোদীকে দেখে এবং দেশের যে আমাদের যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো, তার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে তার রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে, আমার মনে হয় সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় সবাইকে আসা উচিত। এবং দেশকে যখনই একটা দেশ শক্তিশালী হবে, তখন অটোমেটিক আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার, আমাদের একত্রতা সবসময় একজন হয়ে থাকতে পারবে। আপনি কি মনে করেন যোগদান করব দেশকে সবার আগে রাখেন? এই ব্যাপার শুনুন, আপনি সারা পশ্চিমবঙ্গ জানে যে তৃণমূল এই 2011-র পরে এই আজকে 2016 নির্বাচনে দোরগোড়ায়, তারা কি উন্নয়নমূলক কাজ তো ছেড়ে দেন। 10 টাকার উন্নয়ন হলে 5 টাকার পকেট মানি, কাটমানি, 5 টাকার উন্নয়ন দেখানো, এগুলো করে বেশি দূর আগানো যাবে না। সুতরাং মানুষ বুঝে গেছে তৃণমূলের আসল চরিত্রটা। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কাছে আমি একটাই আবেদন করব, যে যদি সত্যি সত্যি আপনারা দেশকে ভালোবাসেন, রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে যান, তাহলে এবার 2026-এ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সুষ্ঠু একটা সমাজ আমাদের পশ্চিমবঙ্গে, যেটা আমাদের 2011-র পর থেকে এই 14-15 বছরের এই শাসনকালে মমতা ব্যানার্জি যেটা নষ্ট হয়ে গেছে, সেটা আবার সেই গৌরব আবার যেন ভারতীয় জনতা পার্টির হাত ধরে প্রত্যেকটা কার্যকর্তা হাত ধরে আবার ফিরে আসে, এই অনুরোধ। আপনি আগে কোন দলে ছিলেন, আপনার পরিচয়? দেখুন, দল, আমি ছাত্র জীবন রাজনীতি থেকে আমি বামফ্রন্ট করতাম। আপনারা সবাই হয়তো জানেন আমি কলেজ রাজনীতিটা আমি শুরু করছি। তারপরে 2021-এ আমাকে বলপূর্বক আমাকে তুলে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আমার ইচ্ছার বিরুদ্ধে। সেখান থেকে আমার তাদের কালচারটা ভালো লাগতো না জন্য আমি সেভাবে পার্টির কোনো কাজে সেভাবে অংশগ্রহণ করতাম না। সুতরাং আমি এখন কি হয়ে গেছে, কোথায় কি হয়েছে সেটা এখন দেখাতে হবে না। এখন আমি ভারতীয় জনতা পার্টি পরিবারে, এখন আমি জনতা পার্টির হয়ে কাজ করবো, জনতা পার্টির হয়ে কাজ করবো। তৃণমূল ছেড়ে তাহলে বিজেপিতে আসবে? তৃণমূল ছাড়াটা বড় ব্যাপার না। আমি সেভাবে আমি তৃণমূলে কোনোদিনই কোনো মেম্বার বা সেভাবে কোনো সক্রিয় কর্মীও ছিলাম না, আপনারা নিজেরাও দেখছেন। কথা হচ্ছে, এখন আমি এই তৃণমূল, বামফ্রন্ট এই সমস্ত ভুলে যান। এখন আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। আমি আজকের থেকে ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। আমি সবাইকে নিয়ে আগামীতে পার্টিটা যাতে পুরাদা আমাদের প্রার্থী 7 নম্বর বিধানসভা দিনাটা, আমাদের একটাই লক্ষ্য, অজয় রায়কে আমরা বিপুল ভোটে এবার দিনাটার থেকে আমরা জয়যুক্ত করে আমরা বিধানসভায় পাঠাবো। ভারত মাতা কে